হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু আ নিউ ভিডিও। আজকে বহু মাস পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এইটা আমরা গেছিলাম চেন্নাইতে প্রায় 2 মাস আগে। তখনকার ব্লগটা এখন শেয়ার করছি, কারণ কি ফোনের স্পেস ফাঁকা করতে হবে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ফার্স্টে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা লেট দেখায়। তারপরে আবার নোটিফিকেশান আসে যে সেটা আরও 45 মিনিটস মতো লেট, মানে টোটাল প্রায় 2 ঘন্টা মতো আমাদের ফ্লাইট লেট ছিল। তারপরে যেই গেট নাম্বার অ্যানাউন্স করা হয়েছিল বা যেটা ভিজিবল হচ্ছিল স্ক্রিনে, পরে গিয়ে দেখি ওটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা ভাগ্যিস মানে সেটা সার্চ আউট করতে করতে এদিক ওদিক ঘুরেছিলাম, তা না হলে হয়তো ফ্লাইটটা আমাদের মিস হয়ে যেত সেদিনকে। মানে খুবই বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম। আর দেখো, যেহেতু ফ্লাইট আমাদের ওরকম টাইমে ছিল, তো সেক্ষেত্রে আমরা হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম যে আমরা তো ওখানে পৌঁছে যাবো। দেন পৌঁছে যাওয়ার পর তারপরে আমরা ওখানে লাঞ্চ করব। কিন্তু আমাদের কাছে একদমই এটা এক্সপেক্টেড ছিল না যে ফ্লাইটটা এতটা ডিলে হবে, যে কারণে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। আর তোমরা তো জানোই যে এয়ারপোর্টের ভিতরে সমস্ত খাবার কীরকম কস্টলি হয়, আর সেরকম একটা টেস্ট আমার মানে লাগেনি যেটা আমি ফ্লাইটে উঠে খেয়েছিলাম, একটা ভেজ বিরিয়ানি। কারণ কি সেদিনকে টুইস্টে ছিল। আর এটা কিন্তু আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স বলতে পারো। আমি এর আগে কোনো দিন ফ্লাইটে উঠিনি, এটা ছিল আমার প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স। আর যেটা ছিল খুবই মানে ভয়ঙ্কর বলবো না, মানে ভয় কিছুই না, বাট হ্যাঁ, যেহেতু আমি প্রথমবার উঠেছি, তো সেক্ষেত্রে প্রথমে যখন ফ্লাইটটা মানে টেক অফ করে, তখনকার যে মানে ওই টাইমটা মনে হলো যেন আমাকে কেউ ভাসিয়ে দিল। আর দেখো, বাঙালি না এটা কি জানি না, এয়ারপোর্ট তো সবাই আসে, এখানেও কেক খেয়ে কেকের প্লাস্টিকটা এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, 2 ঘন্টা দিলে তো আমরা এখন পুরো ঘুরছি। আমরা এখন এখানে ঘোরাঘুরি করছি। কেউ কিছু খাবে? দোকানে বার আছে, আলট্রা বার খাবে? নো, আমরা কিছু খাবো না, কারণ কি আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ। অ্যান্ড মেকআপ আমাদের কিন্তু স্টোর আছে, বাট ম্যাসাজ করাবে? না করাবে করাবে নাকি? দেখো, আজকে ভাবছি খাবো না, আমার চারিদিক থেকে পিৎজার গন্ধ আসছে। সো বিউটিফুল বাট সো এক্সপেন্সিভ। চলো, লাউঞ্জ আছে। আমাদের একটু ঘোরাঘুরি করছি, একটু ছবি তুলছি। 2 ঘন্টা লেট, মানে অনেকটাই লেট। আমরা এখন দুবাইয়ের, এটা কিন্তু খুবই সুন্দর, একদম ওপর থেকে দেখা যায় সব। কি গো, তুমি এখানে কি দেখছো? ওইদিকে দেখো না, দেখি ময়না মুখটা। চলো, এগুলো সব কিনে ফেলতে হবে না? আর আমাকে ওদিক থেকে আমি কিছু খেতে চাইছিলাম বলে বলছে সব ডবল দাম, আর এখানে এসে বলছে সব কিনে ফেলতে হবে। সত্যিকারেরটা কেনার চেষ্টা করো, সত্যিকারেরটা। সত্যিকারের তো আলাদা মজা, এগুলো আলাদা মজা। ছি, ও সোনাইয়ে স্পাইডারম্যান, না এটাকে আমেরিকা, ক্যাপ্টেন আমেরিকা। এই যে স্পাইডারম্যান এখানে সব এখানে দাঁড়িয়ে আছে। এই আমার ইকিগাই আছে এখানে। এরকম ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে, দেখতে হবে ডান দিকে তাকাচ্ছে নাকি। এই মেকআপ গুলো দেখো, মেকআপ ভালো লাগছে। তো আমরা এখন খাবার খুঁজতে খুঁজতে দিকে এসেছি। খুব খিদে পেয়েছে, ফ্লাইট 2 ঘন্টা ডিলে, সে কারণে আমাদের খিদে পেয়ে গেছে। উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্য ডিলে অফ দ্য ফ্লাইট। হ্যাঁ, একটা সুন্দর একটা ছবি দেখাচ্ছি। সুন্দর ছবি। ও, এটা তো ওই ঠাকুরটা মা, যেটা তোমার। সময় কাটছিল না, কি করব, মুভি দেখছিলাম, দেন গান শুনছিলাম, তারপর এদিক ওদিক ঘুরলাম।
আর কতক্ষণই বা এক জায়গায় বসে থাকবো, আর কতক্ষণই বা এদিক ওদিক ঘুরবো। তাও আমরা অনেক হাঁটাহাঁটি করেছি। অ্যাকচুয়ালি এরকম ডিলে হলে খুবই প্রবলেম হয়, মানে কি আর করা যাবে, এখন কিছু করার নেই। তারপরে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম খানিক্ষণ বাদে গিয়ে দেখলাম এই লাইনে আমাদের নয়। দেন আবার দৌড়ে দৌড়ে গিয়ে সমস্যাটা খুঁজে মানে খুবই টেনশনে পড়ে গেছিলাম, হয়তো ফ্লাইটটা মিসই হয়ে যেত। দেন আমাদেরকে ওখান থেকে বাসে করে নিয়ে যাওয়া হলো ফ্লাইটের কাছে। একটা কথা বলে রাখি, একটা ছোটো ইনসিডেন্ট, যেমন কি আমার বাড়ি যেহেতু নিয়ে ব্যারাকপুরে, তো আমরা বিটি কলেজে যখনই আসতাম ওখানে বসে বন্ধুরা আড্ডা মারতাম বা এমনিও ঘুরতে আসতাম, তখন দেখতাম যে প্লেনগুলো উঠছে নামছে। আর আমরা না আমি বিশেষ করে আমি ভাবতাম যে কোনো একদিন আমি উঠবো, আর যদি পসিবল হয় তাহলে খুব কাছাকাছি যে এয়ারপোর্টটা হবে ওখানে যাব, গিয়ে আবার মানে আমরা ব্যাক করবো, শুধুমাত্র মানে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো মাথায় তখন এই চিন্তাভাবনাগুলো ছিল, কিন্তু যাই হোক এখন বড় হয়ে তখন ছোটোবেলায় চিন্তাভাবনা আর কি যেরকম হয়। তো ওখানে এসে আমাদের গেট ছিল পিছনের দিকে, তো সেখান থেকে আমরা করলাম পেছনের দিকে। আর এত গরম ছিল সেদিনকার বলার কথা না। দেখো আমরা গেছিলাম ফেব্রুয়ারি 4 তারিখ করে, ওই টাইমটা ন্যাচারালি খুবই ঠান্ডা থাকে, তো যে কারণে সেরকমভাবেই জামা কাপড় পরে বেরিয়েছিলাম। বাট যতটা না বেলা গড়াতে থাকলো ততই গরম বাড়তে থাকলো, আর আমরা একদমই এক্সপেক্ট করিনি যে এতটা গরম পড়বে। যদিও ফ্লাইটের ভিতরে একটু ঠান্ডা লাগছিল, তো একদিকে ভালোই হয়েছে, খানিকটা সময় একটু কষ্ট হয়েছে, বাট স্টিল ইটস ম্যানেজেবল। তারপর আমরা ওখান থেকে গেলাম, আর যেমনটা বললাম এটা ছিল আমার ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স, যেটা খুবই ভালো ছিল। আমার সেরকম একটা প্রবলেম হয়নি। বাট হ্যাঁ, যখন মাটি ছাড়লো ফ্লাইটটা, ওই টাইমটার একটা কেমন হচ্ছিল মানে সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকমই একটা বিষয় হচ্ছিল। তার থেকেও এগুলো কেন হয়েছে মেনলি আরও খিদের জন্য, মানে এত পরিমাণে খিদে পাচ্ছে। তবুও তো আমরা টুকটাক মানে খাবার দাবার নিয়ে গেছিলাম, লাইক ব্রেড, ব্যানানা, এগুলো আমরা আঙুর এগুলো সব ক্যারি করছিলাম, বিস্কিট। তবুও তো সেরকম কিছু খাইনি ভারী খাবার। আর এখানে এটাই বলছিলাম যে খিদে পাচ্ছে, আর মা ঘরে শাল ঠাল পেঁচিয়ে খুব ভালো করে বসছিল, ঠান্ডা লাগছিলো বলে। আর এখন আস্তে আস্তে ছাড়ছে, আর অভিষেক আমাকে ভয় দেখাচ্ছিল, দেখো দেখো। আর যেমনটা বললাম সেদিকে যেহেতু টেস্টটা ছিল, খিদেও পেয়ে গেছিলো, কী খাবো করে ফ্লাইটের দিক থেকে অর্ডার করেছিলাম একটা ভেজ বিরিয়ানি, যেটা মানে মোটামুটি ছিল। মানে ওই বলে না যে খিদে পেলে পরে ওই টাইমে যা পাওয়া যায় সেটাই হয়তো মানে খেয়ে নেওয়া, মানে সেটাই তখন অমৃত মনে হয়, ব্যাপারটা ঠিক সেরকমই ছিল। তখন আর কি যা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। আর এটা ছিল একটা ভেজ বিরিয়ানি। আমরা এখন মা এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। উল্টো দেখাচ্ছে না, তো আমরা এখন চলো খাওয়া যাক। গরম হয়ে গেছে, hot water ready in 8 minutes, 338 calories per person। কত সুন্দর লাগছে উপর থেকে মেঘটা। The toilet space is so narrow, but still let's go. ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি।
2। এখন চেন্নাই এয়ারপোর্টে জাস্ট নেমেছি। এখন এখান থেকে কিছু খাবো, লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে কটা দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 4:27। তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো এখান থেকে। এখানে প্রচুর গরম, 32 ডিগ্রি বলছিল ফ্লাইটে, কিন্তু মনে হচ্ছে তার বেশি। অনেক গরম, অনেক গরম। ফুড কোর্টটা এখানেই আছে, আমরা কিছু খেয়ে নিই। আমরা এখন অ্যারো হাবে ঢুকছি। তারপর ওখানে পৌঁছে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ধোসা, চা খেয়েছিলাম। আর এই ধোসাটার যে একটা স্বাদ, যেটা টেস্ট অসাধারণ, মানে আমি এরকম টেস্টের ধোসা আগে কখনো খাইনি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি।